আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে মহানগরীর সিএনপির মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে এবং মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক টিআইবির সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজশাহীর বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার, রাজশাহী দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী। এদিকে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন, পাবনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয় এবং দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক শহীদুল আলম সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোর্তজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার মনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক ABM ফজলুর রহমান প্রমুখ। এছাড়া বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে শহরের সাতমাথায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতলুবুর রহমান প্রমুখ। আলোচনার সময় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। দুর্নীতি প্রতিরোধের জন্য সকলকে সোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে। নওগাঁয় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে গভীর শ্রদ্ধায় মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে স্মরণ করা হয় এবং তার জীবনাদর্শ ও লিখনী তুলে ধরে আলোচনা করেন বক্তারা। একই অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে 5 জন এবং নওগাঁ সদর উপজেলা পর্যায়ে 5 জন, মোট 10 জন নির্বাচিত জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল হক বক্তব্য প্রদান করেন। এদিকে সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মহিলা অধিদপ্তরের উদ্যোগে জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ AK শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক খানিজ ফাতেমা। আলোচনা সভা শেষে জেলার 4 জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। তাদের ক্ষমতায়ন নিশ্চিত না করে দেশের অগ্রগতি সম্ভব নয়।
বগুড়ায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া জেলা প্রশাসক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচি পালন করে। সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ নাসরিন পারভিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ রাসেল। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জেলাব্যাপী বাজার তদারকি চলমান থাকবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়। পাশাপাশি সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান স্বাভাবিক রাখতে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।